তা এই জন্য এখানে একটা কনসেপচুয়াল একটা জিনিস ঠিক করার আছে। আমাদের দেশে প্রচলিত একটা কথা আছে যে আমরা হচ্ছে আশরাফুল মখলুকাত। সবাই আশরাফুল মখলুকাত না, কিন্তু মানুষ হলেই অটোমেটিক্যালি আশরাফুল মখলুকাত না। এটা হলো মানবতাবাদীর কথা। মানুষ, সব মানুষ মানে একটা অটোমেটিক্যালি মানুষ হয়ে একটা সুপিরিয়র একটা তা না। কিন্তু আমরা কি বিশ্বাস করি? মুসলমান ছাড়া সবাই জাহান্নামে যাবে, তাই না? ঠিক না কথা? এটা লজ্জার কিছু নেই। এটা 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 মাথা দুলাইতে, এটাতে কোনো লজ্জা পাওয়ার কিছু নেই, সংকোচেরও কিছু নেই। মুসলমান ছাড়া সবাই জাহান্নামে। এটা আল্লাহর কথা, এটা রসুলের কথা। এটা বিশ্বাস না করলে আপনার আকীদাই অশুদ্ধ। ইসলাম কিন্তু এক্সক্লুসিভ রিলিজিয়ান। এক্সক্লুসিভ বলতে কি, সবাইকে ইনক্লুড করে না, সবাইকে ভাই ভাই বলে না ইসলাম কিন্তু সব মানুষকে ভাই ভাই বলে না। এটা রং একটা কনসেপ্ট। আমরা একটা বিধর্মীকে, একটা কাফিরকে, একটা মুশরিককে ভাই বলে ডাকি না। ভাই ডাকবো আমরা শুধু মুসলিমদেরকে। সেই সেন্সে ইসলাম এক্সক্লুসিভ, কিন্তু অ্যাট দ্য সেম টাইম দরজাটা সবার জন্য খোলা আছে। কেউ যদি ঢুকতে চায় সে ঢুকতে পারবে, এবং ঢুকলে সে যদি ইসলাম গ্রহণ করে তারপরে পরমুহূর্তে সে আমার ভাই। বুঝছেন না? একদিকে এক্সক্লুসিভ, আরেকদিকে এর দরজাটা সবার জন্য খোলা। এই কথাটা উনি এখানে সুন্দর করে করছেন, মানে বলছেন। এবং আমরা এখন যে পর্যায়ে পড়ব সেখানে এসে উনি বলতেছেন, এখানে যে জিস্ট কথাগুলো এখানে বলতেছেন যে দ্য ইসলামিক টিচিং কন্টেন্টস দ্যাট ম্যান ইজ বর্ন পিওর, ইট ইজ সেড ইন দ্য হলি কোরআন। কোরআনে আল্লাহ বলতেছেন যে আল্লাহ বলতেছেন যে মানুষকে জন্মগতভাবে পারফেক্ট বা সুন্দর করে বানানো হয়েছে। এই কথাটা বলছে, মানে জন্মগতভাবে মানুষ ফিতরার উপরে, তাওহীদের উপরে থাকে, আল্লাহর দ্বীনের উপরে থাকে জন্মগতভাবে, জন্মের মুহূর্তে। তারপরে পরিবেশ প্রতিবেশ বা নানা রকম ইসের ভিতর দিকে সে ইহুদি হয়, খ্রিস্টান হয়, মুশরিক হয়, কাফের হয় বা ইত্যাদি। তো এই কথা বলার পরে উনি একটা আয়াত কোট করতেছেন, যেটা হচ্ছে সূরা ৩, যেটাকে আমরা বলি। ওখানে বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমরা জানি, সবাই এটা পড়ি, আমরা নামাজে পড়ি। তো এখানে ইংরেজিতে যেটা বলতেছেন যে, বাংলাটাই পড়ি, যে ইসলামী শিক্ষা, ইসলাম আমাদেরকে বলে যে জন্মগতভাবে আমরা নিষ্পাপ বা মানুষ নিষ্পাপ। পবিত্র কোরআন বলে আমরা অবশ্যই মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম গঠনে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দরতম গঠনে, ফর্মে, চেহারায় বা চরিত্রে ইত্যাদি বৈশিষ্ট্যে। কিন্তু এরপরের কথাটি বলতেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর আমরা তাকে প্রত্যাখ্যান করেছি নিচতমদের নিচে। মানে যখন সে নষ্ট হয়ে যায়, যখন সে বিপদগামী হয়ে যায়, যখন সে নিচের দিকে যেতে থাকে, তখন সে জানোয়ারের চেয়ে অদম হয়ে যায়, বা মানে সৃষ্টির সর্বকনিষ্ঠ বা সর্বনিম্ন স্তরে চলে যায়। কনিষ্ঠ বলবো না, সর্বনিকৃষ্ট স্তরে চলে যায়। তা এই জন্য এখানে একটা কনসেপচুয়াল একটা জিনিস ঠিক করার আছে। আমাদের দেশে প্রচলিত একটা কথা আছে যে আমরা হচ্ছে আশরাফুল মখলুকাত। সবাই আশরাফুল মখলুকাত না, কিন্তু মানুষ হলেই অটোমেটিক্যালি আশরাফুল মখলুকাত না। এটা হলো মানবতাবাদীর কথা। মানুষ, সব মানুষ মানে একটা অটোমেটিক্যালি মানুষ হয়ে একটা সুপিরিয়র একটা তা না। কিন্তু ইসলামের এটা হচ্ছে যে তাওহীদের উপর থাকবে, যে তার আল্লাহ তাকে যে পারপাসের জন্য তৈরি করছেন, সৃষ্টি করছেন, সেটা যে ফুলফিল করবে, সেই মতো যে চলবে, সেই হচ্ছে সেই আশরাফুল মখলুকাত। আর যদি তা না হয় তাহলে সে তো লোয়েস্ট অফ দ্য লো। আল্লাহ বললেন নিকৃষ্টদের ভিতর নিকৃষ্ট, আর কি সবচেয়ে নিচে তাকে আল্লাহ যাইতে দেন। এই কথা দিয়ে শুরু করছেন এই চ্যাপ্টারটা। এরপরে বলতেছেন যে এরপরে আমরা এটা করব যে ফিতরার কথা বলতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন যে, মুসলিমের হাদিস এটা, প্রতিটি নবজাত শিশুই ফিতরার উপর, যেটা আমি আপনাদের একটু আগে বললাম, ফিতরার উপর মানে ইনহেরেন্ট অথবা মানে সহজাত বলি আমরা, স্বভাবজাত বলি একটা, মানে জন্ম থেকেই মানুষ এটা থাকে। আপনাদেরকে আগের দিন একটু করে এটা বোধহয় জাস্ট ভূমিকা দিয়ে গেছিলাম যে একটা গল্প আছে, হাই ইবন ইয়াকজান। আপনারা আপনাদের বাচ্চাদের জন্য কালেক্ট করতে পারেন। হাই ইবন ইয়াকজান, এই গল্পটা হচ্ছে আপনার ইবন তুফাইল বলে একজন স্প্যানিশ মুসলিমের লেখা, তখনকার স্প্যানিশ মুসলিম স্কলারের লেখা, 1000 সামথিং সালে, অর্থাৎ এখন থেকে 1000 বছর আগের লেখা। তো সেখানে উনি দেখাইছেন যে এইটার থেকে রবিনসন ক্রুসোটা, এইটার আদলে, রবিনসন ক্রুসো অনেকে পড়ছেন, হয়তো পাঠ্য ছিল আমাদের এক সময়, কারো পাঠ্য হয়তো পাইছেন। সেই রবিনসন ক্রুসোতে এইটার আদলে রবিনসন ক্রুসোটা লেখা হয়েছে, কিন্তু এটা আকাশ পাতাল তফাৎ দুটার ভিতরে। রবিনসন ক্রুসো
যদিও মনে হবে যে একই ধরনের গল্প, একটা দ্বীপে বা একটা জায়গায় একটা জাহাজ ডুবি হয়, তারপরে একটা মানুষ বা একটা বাচ্চা সেখানে বড় হয়, বড় হইতে হইতে সে মানে ইবন তুফাইল যেটা বলতে সে হাই ইবন ইয়াকজান যেটা বলতেছি, ইবন তুফাইলের লেখা যে গল্পটা, সেটাতে দেখানো হচ্ছে যে সে ওইখানে কোনো মানুষ নাই এবং শুধু পশু পাখিদের ভিতরে বড় হয়, কিন্তু তারপরেও সে বোঝে যে এইসবের একজন সৃষ্টিকর্তা আছেন, আল্লাহ আছেন অ্যান্ড সো অন, মানে ফিতরাত থেকে বোঝে সে। এটা খুব সুন্দর করে ফুটায় তুলছেন। এটা ইংলিশে আমি পাই না, ইংলিশে বইটা পাওয়া যায়, কিন্তু একটা অ্যানিমেশন আছে সেটা তুর্কিশ ভাষায় আছে, কিন্তু বুঝতে কষ্ট হবে না। তুর্কিশ এবং অ্যারাবিক বোধে মিলে আছে, আপনারা চাইলে জোগাড় করতে পারেন। আমরা ইংলিশ বিধর্মীদের গল্প স্বল্প পড়ায় আজকে আমার পাশের বাসার এতটুকু মেয়ে মানে একেবারেই সিম্পল একটা জীবনযাপন করে, তার ফ্যামিলি বা তার বাবা মা তার এই সাদামাটা একদম, সেও শুনতেছে আজকে ইংরেজি রাইম পড়তেছে, মানে এখন স্কুলে যায় না, টুইঙ্কল টুইঙ্কল পড়তেছে আর বাবা ব্ল্যাক শিপ ই করতেছে, মানে গ্রামের আমার গ্রাম তো জানেন সবাই, এখান থেকে 15-20 মাইল 15-16 মাইল ধরে, সরি আর একটু বেশি হতে পারে, তো সেখানেই এটা চলে গেছে। অথচ এরকম গল্প ইসলামে আছে যেগুলো শিক্ষণীয় বা আমরা তো খবরই জানি না, মানে আসছে যে এটা কিন্তু 1000 বছরের পুরানো গল্প, যে গল্প থেকে অন্যরা বিধর্মীরা নিয়ে গল্প লিখছে, কিন্তু আমরা সেই গল্পের খবর জানি না। আচ্ছা, যাই হোক, আমরা আসি। তো বলতেছেন যে এইটা বলতেছেন প্রতিটি নবজাত শিশুই ফিতরার উপর সহজাত, যেটাকে আমরা বলি স্বাভাবিক প্রবণতা, অর্থাৎ ইসলামী একেশ্বরবাদ, মনোথিজম যেটাকে বলি, তাওহীদ ভিত্তিক যে ইসলামী একেশ্বরবাদ, মানে এক ঈশ্বরের বা এক ডেইটি বা একজন সৃষ্টিকর্তার যে ব্যাপার। একেশ্বরবাদ একটা জেনারেল কথা, এটা ইসলামিক কথা না, কিন্তু এটা ইসলামে আসলে এটা কী হবে, তাওহীদ হয়ে যাবে, তাই না? আর এমনি জেনারেলি একেশ্বরবাদ মানে একজন ইলাহ বা একজনই, ইসলাম যেটাকে প্রিচ করে বা যেটা বলে। তো বলতেছেন যে এটার উপর জন্মগ্রহণ করে বাচ্চারা, মানে জন্মগতভাবে তারা তাওহীদের উপর থাকে, তারপর পিতামাতা তাকে একজন ইহুদি, খ্রিস্টান বা মাজুসিতে পরিণত করে। এটা মুসলিমের হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ধারণা এই অধ্যায়ের নামকে আরও যথার্থতা প্রদান করেছে। এই অধ্যায়ের নাম কি? ইসলামের খোলা রাস্তা। আমরা বলছি ইসলামে প্রবেশ করার পথটা সবার জন্য উন্মুক্ত, কিন্তু এই উন্মুক্ত মানেই কিন্তু ওই যে বললাম, কিন্তু তারপরে কিন্তু এক্সক্লুসিভ। কেন এক্সক্লুসিভ বললাম? আমরা কি বিশ্বাস করি, মুসলমান ছাড়া সবাই জাহান্নামে যাবে, তাই না? ঠিক না কথা? এটা লজ্জার কিছু নেই, এটা 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 মাথা দুলাইতে, এটাতে কোনো লজ্জা পাওয়ার কিছু নেই, সংকোচেরও কিছু নেই। মুসলমান ছাড়া সবাই জাহান্নামে, এটা আল্লাহর কথা, এটা রসুলের কথা। এটা বিশ্বাস না করলে আপনি তো আপনার আকীদাই অশুদ্ধ। মুসলিম ছাড়া সবাই জাহান্নামে যাবে। আমাদের নবী আসার আগের চ্যাপ্টার আলাদা, তখনকার যে নবী যে সময় ছিলেন তার সময়কার তাকে মানা, তাকে যাদের মানার কথা ছিল তারা যদি মেনে থাকেন, এটা আলাদা হিসাব। তো আমাদের নবী যেদিন থেকে আসছেন, যেদিন থেকে আমাদের দিন পরিপূর্ণ হয়েছে, যেদিন ওই যে সূরা মায়েদার 3 নম্বর আয়াতটা, যেখানে আল্লাহ বলছেন যে আজকের থেকে তোমাদের জন্য, আজকের দিনে তোমাদের দিনকে আমি তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, পারফেক্ট করে দিলাম, এবং ইসলামকে তোমাদের দিন হিসাবে নির্ধারণ করে দিলাম, তোমাদের উপর আমার ফেভার কমপ্লিট করলাম, সূরা মায়েদার 5 নম্বর সূরা 3 নম্বর আয়াতে। তারপর থেকে পৃথিবীতে মাত্র 2টা দিন আছে, দিন আল ইসলাম, দিন আল কুফর। আপনি হয় মুসলিম নয় কাফের, মাঝামাঝি কিছু হওয়ার কোনো চান্স নেই। আর এইখানে এক্সক্লুসিভ হয়ে গেল যে শুধুমাত্র মুসলিমরাই, ইসলামী আকীদা মতে, ইসলামী বিশ্বাস মতে শুধুমাত্র মুসলিমরাই জান্নাতে যাবে। যারা মুসলিম না, যারা মুশরিক, কাফের বা অন্য কিছু, তারা যত ভালো কাজ করুক, সেই ভালো কাজের রেকগনিশন এইখানেই পাবে। তারা এখানে নোবেল প্রাইজ পাবে, এখানে কারো নাম সেন্ট হবে, কারো নাম সাধু হবে, এখানেই সব শেষ। কিয়ামতের দিন এই ভালো কাজ কোনো কাজে আসবে না। এটা কিন্তু আকীদার একটা পয়েন্ট। কিন্তু আপনি যদি বলেন যে না, এটা মানে ভালো কাজ করছে, এরাও তো জান্নাতে যাবে, তা আপনার আকীদার ত্রুটি হয়ে গেল, বুঝছেন না? আচ্ছা, বলতে লজ্জার কিছু নেই, এটা আল্লাহর কথা বলতে লজ্জার কিছু নেই, সংকোচেরও কিছু নেই। যে যাই মনে করুক, এতে কিছু আসে না। দরজা খোলা আছে, সে তো ঢুকতেই পারে ঘরে, ঢুকে সেও জান্নাতি হইতে পারে ইনশাআল্লাহ, যদি কেউ আসে। অনেক মুসলমান হয়েছে না, অনেক কি আবুল হোসেন ভট্টাচার্যর বই পড়েন নাই, আমি কেন ইসলাম গ্রহণ করলাম? উনিও ভট্টাচার্য ছিলেন, উনি আবুল হোসেন হয়েছেন, এখন আমার ভাই উনিও, আমি আশা করি, আমরা দোয়া করি উনি জান্নাতি হবেন বা জান্নাতে যাবেন। কিন্তু এই দরজা দিয়ে ঢুকতে হবে, এই হচ্ছে কথা। যাই হোক, তো এই চ্যাপ্টারটার নামটা ওপেন রোড করছেন, তার মানে এই দরজাটা সবার জন্য খোলা। ফিতরার উপর জন্মায় একটা বাচ্চা যদি সত্যিই চিন্তা করে যে সে কী করতেছে, কতটুকু, মানে কিভাবে, কেন বাইচে আছে, কেন জীবনযাপন করতেছে, আলটিমেটলি তার মনে এটা আসবে। বহু কনভার্টদের ভিতর দেখবেন, এখনকার দিনের বহু কনভার্টদের ভিতর দেখবেন, যেমন ধরেন আব্দুর রহিম গ্রিনের কথা বলি, বা এই ধরনের আরও অনেকেরই চিন্তা আসছে যে এখানে আমরা কী করতেছি। এই যে চিরতন হরতন নিষ্কাপন, মানে একটা গতানুগতিক সকাল বিকাল সন্ধ্যা, অথবা উনি আসছেন কি থেকে, ওনার দাদা খুব বনেদি লোক ছিলেন, চোস্ত লোক ছিলেন, উচ্চশিক্ষিত ছিলেন,
অনেক কষ্ট সৃষ্টি মানে মানে কইরা ওনার বাবাকে খুব উচ্চশিক্ষিত বানাইছেন, তো ওনার বাবা রাষ্ট্রদূত ছিলেন বা ভালো পজিশনে ছিলেন, ওনার বাবা আবার ওনাকে করতেছেন। আব্দুর রহিম গ্রিন বলতেছেন এটা লাইফের সাইকেল হইতে পারে না, এটা লাইফের উদ্দেশ্য হইতে পারে না, এই জন্য আমাদেরকে বানানো হয়েছে, এটা হইতে পারে না, নিশ্চয়ই কোনো কারণ আছে কেন আমাদেরকে বানানো হয়েছে। এইভাবে চিন্তা করলে যে কোনো ফুটিংয়ে যদি মানুষ চিন্তা করে যে আমি এখানে কেন আসছি, আমি এখানে কী করতেছি, কোথা থেকে আসছি, কোথায় যাব, তাহলে কিন্তু তার মনে কতগুলো প্রশ্ন আসবে। আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই তারা বহু বহু মানুষ এইভাবে মুসলমান হয়েছেন বা ইসলামে আসছেন। এই লেখক নিজেও, আমি আপনাদেরকে বলছি, উনি যিনি এই বইটা লিখছেন উনি অস্ট্রিয়ান জার্মান ইহুদি ছিলেন এবং সাদা চামড়া ভদ্রলোক ছিলেন, সেখান থেকে উনি ইসলামে আসছেন। আচ্ছা।